গড়িয়ার বৈষ্ণবঘাটা যাত্রা শুরু সঙ্গে এবারের পুজোর থিম আবহমান। ৬৮ বছরে পদার্পণ করলো তাদের এই পুজো। এবারের পুজো মণ্ডপ রূপ পেয়েছে রাজবাড়ির। মণ্ডপ জুড়ে মাটির প্রদীপ থেকে কাঁসার পঞ্চপ্রদীপ, রয়েছে লোহা, পিতল আর আয়নার ঝলক, সব মিলিয়ে অনন্য সাজ। আমরা এখন আছি গড়িয়া বৈষ্ণবঘাটার যাত্রা শুরু সংঘ ক্লাবে। এই ক্লাবের এবারের পুজোর থিম আবহমান। ৬৮ বছরে পদার্পণ করলো এই পুজো। এই পুজো পুরো মণ্ডপটি সাজানো হয়েছে প্রদীপ দিয়ে, মাটির প্রদীপ দিয়ে। মূলত রাজবাড়ির আদলে এই পুজোর মণ্ডপটি তৈরি করা। আমাদের এবারকার বিষয় হচ্ছে আবহমান। আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, পুজো মানেই তো এখন একটা অন্ধকার মণ্ডপের মধ্যে দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হেঁটে যাই। আমি চেয়েছিলাম সেই সাবেকি পুজোর যে ফ্লেভারটা, যে এসেন্সটা, সেটাকে ধরতে। তাই আমরা যেটা করেছি, সেই সাবেকি পুজোর ধারাটাকে ধরে, সাবেকি রীতি মেনে একটা কাজ করার চেষ্টা করেছি, যার ভেতরে একটা আধুনিকতার ছোঁয়া আছে। পুজোর ভাবনা হচ্ছে পুরনো বাড়ির, বনেদি বাড়ির স্মৃতি আর ঐতিহ্য নিয়েই করা এটা, মোড়কে মোড়া। আর যে কাজগুলো দেখছেন আপনারা, ওপরে যে কাপড়ের কাজ, সেটা হচ্ছে জয়পুরের বাদনি শাড়ি দিয়ে করা। আর যে বাঁশ দিয়ে যেটা পুরো ঘেরা আছে, বাঁশ আর সরু লোহার পাইপ দিয়ে, সেটা হচ্ছে আপনার আসামের মুলি বাস দিয়ে রেডি করা। আমাদের মূলত প্রায় ৩ মাস ধরে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি চলছে, প্রায় শেষের দিকেই। এখানকার যে প্রতিমা, নজর কাড়া প্রতিমা, এখানকার যে সম্পাদক সহ এই যে ক্লাবের যারা মেম্বার রয়েছেন, তারা বলছেন যে আমরা প্রতিযোগিতামূলক সেভাবে যেতে চাই না, তবে আমরা আশা রাখি যে আদার্স যে পুজোগুলো রয়েছেন তাদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বলে তারা আত্মবিশ্বাসী। গড়িয়া থেকে সুখদেব দে, কলকাতা টিভি।